আরে ভাবি, কি আর কার সাথে কথা 2 বল? মিনিট ফোন ডাকতে আসছে আমারে। কার সাথে কথা বলো ভাবি? কে? আরে আমি তোমার দেবর। কার সাথে কথা বলো? হ্যাঁ, কি খবর সুলেমান, বলো। ভালো। কার সাথে কথা বলো এতক্ষণ? এই কার সাথে কথা বলি এবার বলতে হবে, কেমন কথাবার্তা এগুলা? কেন ভাবি, আমি দেবর হয়ে শুনতে পারবো না কেন? আরে কথা বলছি এক আত্মীয়র সাথে। তা আমরা কি করছি? আমাদের সাথে কথা বলা যায় না? তো এই কথা বলতেছি না, তাহলে এগুলা কি পাক্কা মারতেছি গার উপর কিছু? তা আমাদের সাথে ভিডিও কলে কথা বললেও তো একটু মজা লাগে আমাদের। হ্যাঁ বলেন, কি সমস্যা এখন? কথা বলা তো নষ্ট করে দিলেন পুরো। নষ্ট আর কি করলাম, আমি নষ্ট করি না। এই যে বৃষ্টি বাদলের দিন পড়তেছে, একটু দুইজনে মিলে লুডু মুডু খেলে আর খেলি, এটা ভালো লাগে না? কি বলেন না বলেন, লুডো মুডু খেলবেন? আচ্ছা বলেন কি। আমি কি বলবো, একটু লুডু মুডু খেলতে ভালো লাগে। যদি ভাবি লুডু খেলে তাহলে ভালো লাগে না? ভাই কি ঘুম চোখে? ঘুমাবেন এখন? আপনাকে বলবো কেন, জান? কেন? আমি ঘুমাই পারে দেবো, সমস্যা কি আছে? না গো ভাই, দরকার নেই। কেন? হইছে, আর ঘুমের রাতে প্রয়োজন মনে নেই। হয় ঘুম হয় নাই? আপনার ভাইও যা পারে। তাই? হুম। কালকে বাজার থেকে আলু নিয়ে আসছিল, মোটা বড় বড় আলু নিয়ে আসছিল না চিকন আলু নিয়ে আসছিল? আলু মোটা চিকনের কি আছে, কেমন কথাবার্তা? ওই যে শেঁকার আলুগুলো ওগুলো নিয়ে আসছিল না গোল আলু নিয়ে আসছিল? অবশ্যই গোল আলু নিয়ে এসেছিল। গোল আলু নিয়ে কি করবেন? শেঁকার আলু খাবেন, মজা পাবেন। দরকার নেই, আপনারা এত কিছু বুঝানেন আমারে। কেন? আলু খামু কি এটাও হ্যাঁ করে দেবো? আমার বেডে আলু আনছে, হ্যাঁ কই দেবো? তা বললে কি সমস্যা আছে ভাবি? আপনারে কমুকে। তা কারে কইতে যাবা? আমি দেবর হলে আমি আমি বললে সমস্যা কি? আমাকে আমারে আমার বললে? অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে কমু। তা আমি কি করছি? আমার ভালো লাগে না। আরে ভালো লাগবে, দেবরের ছোঁয়া পাও নাই তো এই জন্য বুঝতেছো যে ভালো লাগে না, কিন্তু দেবরের ছোঁয়া যখন পাবা তখন সব দিক দিয়ে ভালো লাগবে। ও তাই? অবশ্যই। দেবরের ছোঁয়া পাইছো কি? না গো, দেবর পাই নাই তো। কেন, যখন বৃষ্টি হয়েছিল তখন কি দিছিলাম না ছোঁয়াটা? তখন কেমন লাগছিল? যেমন লাগছিল গো ভাই, আপনার কি বলবো। তো সেই রকম লাগাটাকে এখন যদি লাগান যায়, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন যদি বেশি করে একটু লাগান যায় কেমন লাগে? চলেন লুডো খেলি। খেলবেন? খেলি চলেন। আমি কিন্তু বড় লুডো খেলতে ভালোবাসি। তো ঝামেলা, বড় লুডো ছোট লুডো যা বললেন তাই শুনলাম। কেন বড় লুডো নাই? হ্যাঁ, আপনার চোখ নাই, দেখতে পারেন না? আমি তো সেটা জিজ্ঞাসা করতেছি, বড় লুডোর দরকার আমার। ওই যে ছক্কা যদি বড় না হয় তাহলে আমি কিন্তু খেলে মজা পাই না। সমস্যা নাই, সব ঠিক আছে। তাই? বড় বড় হলে ভালো হয় আমার জন্য। বড় হবে তো? হ্যাঁ বড় আছে। তাই? খেলতে পারবেন? হ্যাঁ পারবো। আমার তো মনে হয় না ভাবি খেলতে পারবে। আপনার ভাইয়ের গাড়ি চালালাম এতদিন, আপনার গাড়ি পারবো না, এটা কোনো কথা? ভাইয়ের গাড়ি চালাতে যায় তো, ভাইয়ের তো ছোট, ভাই তো বেশি সময় দিতে পারে না, এই জন্য তো ভাইয়ের গাড়ি তো চালাবেই। ভাই আপনার লুডো খেলার কোড রেডি আছে, আপনি খেলতে পারবেন কিনা এটা বলেন। এত এত হেন তেন ভালো লাগতেছে না আমার ভাবি যদি বলে আমি যে কোনো মুহূর্তে রাজি আছি ভাবি লুডো খেলার জন্য। কিছু আগে খেললাম না, ওই রকম করে আরেকটা যদি খেলি তাহলে আরও ভালো লাগবে। সমস্যা নেই, আইসেন। আপনার ভাই হাটে গেলে পরে আইসেন। এখন তো সমস্যা নাই কইতেছেন, কিন্তু যখন যাব তখন তো আপনার একবারে পুরোপুরি অস্থির হয়ে যাবেন যে না 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 ভাল লাগে না, এখন না এখন না, তখন না। এর তো আপনার অনেক ভাই হাটে যাক, পরে আইসেন, দেখ মনে কে বলে না না না। আমি ওলা গল্প অনেকবার শুনছি, আপনার জীবনও। এবার সত্যি সত্যি বলতেছি ভাই, একবারে সিরিয়াসলি? একবারে সিরিয়াসলি কসম? আপনার মাথা হাত দিয়ে বলতেছি ভাই, না হইলে আপনি আজকে দিনের মধ্যে মারা যাবেন। আমি? হ্যাঁ। মরার দোয়াটা দিলেন? হ্যাঁ। মরার দোয়া দিলেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার মুখ শুভ চিনি লাগাক, আল্লাহ আপনার ভালো থাকুক। মরে গেলে যদি আপনি খুশি হন তাহলে আমার জন্য আরও ভালো। ঠিক আছে নাকি? ঠিক আছে। কারণ ভাইয়ের যত বন্ধু বান্ধব আছে সে লাগতে আপনার আনন্দ ফুর্তি সাক্ষাৎ আপনার সবার সাথে মিল মহব্বত দিয়ে চলতে পারবেন, খাইতে পারবেন, সমস্যা নেই। আর আমি দেবর তো চোখের বালু হয়ে গেছি, তাই না? আমি তো আপনাকে বলি না চোখের ভালো হয়ে গেছে। তো ওই তো মরার কথা বললে তো মানুষ তাই তো বলবে যে বালু হয়ে গেছে আমি, এটা তো স্বাভাবিক। একটা জিনিস কি ভাবি, মানুষকে কখনো কোনো সময়ের জন্য ওই রকম হেউ মনে করতে হয় না। কার ভিতর কি আছে এটা কখনো বলা যায় না, জানো? তুমি মরতে বলছো ঠিকই আছে, এটা স্বাভাবিক,
আমার বলা করে এখানে কিছুই নেই, কিন্তু তোমার লুডোটা খেলে যেন আমি মরতে পারি, এই জন্য আমি তোমাকে ফোন দিচ্ছি। ও কাছে আল্লাহ আসছে। আপনার এই নেক আশা পূর্ণ করুক। সেটা কখন পূর্ণ করবে সেটা বলবা না? অবশ্যই। কখন, কালকে কোন রাতে সময়? যেরকম পূর্ণ হয়েছে আপনার নেক আশা ঠিক ওভাবে আজকে রাতে পূর্ণ হবে। তাই? হ্যাঁ তাই। আমার তো মনে হচ্ছে না যে ভাবি পূর্ণ করে দিবে, দিবে, প্রবলেম নেই। জীবনেও না। এটা ভাবির কখনো বিশ্বাসই করতে পারতেছি না যে ভাবি আমার আশা পূর্ণ করে দিবে। দিব দিব, অপূর্ণ আশা পূর্ণ করে দিব, টেনশন করেন না। তাই? কখন, এখনই? দিব, আপনি টেনশন করেন না। টেনশন করি নাই, তবে এখন দিলে একটু ভালো হতো আর কি। আরে বললাম আর আজকে না দিলে আপনি মারা যাবেন, টেনশন করেন না। আরে ভাই সেটাই, মারা গেলেও তো একবার ভাবির সাথে খেলাধুলা করে তো মরে গেলেও তো ভালো লাগবে তখন। জান আপনারা খেলাধুলা করে মরতে দিব। তাই? হুম। আমার মনের মধ্যে কিন্তু খুব আনন্দ জাগে গেছে, এখনই কিন্তু আনন্দ করতে হবে। পারবেন তো? সমস্যা নেই ভাই, ঘুমাইতেছে বুঝছেন, অনেক ঘুমাইতেছে। আপনার ভাই হাটে যাইব একটু পরে, আমি ঘুম দিয়ে উঠে হাটের বাই করে দিয়ে আপনার ফোন দিব। তো ওই জন্য তো বলতেছি আমি ঘুম পাড়ায় দিচ্ছি, সমস্যা কি? ভাই তো হাটে চলে গেছে, এই যে দেখলাম আমি। কই বড় মেয়ে হাটে যায় না, বড় মেয়ে ঘরেই আছে। না আপনার না, আন্দাজে চলে গেছে। বলতেছেন। তুমি ঘরে আদে দেখো, ফুসি না মারে দেখো। বড় মেয়ে যায় না, বড় মেয়ে ওই সামনে বারান্দাতে বসে বসে ওই যে ইয়া করতেছে, চলে ধানের গেছে রে বীজ ভাবি, বানতাছে। এই সুযোগে তো আমি আসলাম, চলে গেছে। এখন চলো ঘরে যাবা কিনা এটা বলো। না ভাই, দরকার আপনি 2 ঘন্টা পরে আসেন। আপনার ওই যে ভাইয়ের পোলা, আপনার ভাইয়ের পোলা রাইবো, আমার পোলা রাইবো। আরে ধৈর্য যদি মানুষের না মানে তাহলে কি করবা বলো? একটু তো মানাইতে ধৈর্যের হয়। ব্যাপার। কেন? কারণ আমার বাচ্চা আসবো, বাচ্চাটা পড়তে যাইবো, খায়া পরে। আরে ভাবি, মন মানসিকতা সবার সব সময় এক থাকে না। এখন একটু আনন্দ ফুর্তি করে তোমার সব দিক দিয়ে ভালো থাকবে, তুমি বিষয়টা বোঝো না কেন? আপনি বিষয়টা বুঝতেছেন না। আমি বুঝতেছি দেখে তো আপনার উপর এত জেদ করতেছি আমি। তো একটু সমস্যা আন্দাজে। কি বলো ভাবি? ভাই বাচ্চাটা খেতে আসবে, কেন বুঝছেন? ওকে খাইয়ে আপনাকে কল দিব। আচ্ছা, বাচ্চারে খাওয়াই দিতে একটু পরে দেওয়া যায় না? না আমাদের ভাই, কাজটা শেষ করে নি তারপরে বাচ্চা খাক। ওকে খাওয়াই দিয়ে নি, সমস্যা কি? আরে খাওয়াই নিতে গেলে তো আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমি একটু দেরি বেশি হয়ে যাচ্ছে না? এত ধৈর্য হারা কি, প্যান ছিটতেছে আপনার? ওইটাই তো, প্যান্ট ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। হলে ইট চাপা দিয়ে রাখেন। ইট বালু চাপা চাপা দিয়ে দেন, রাখবো? বালুর বস্তা, সিমেন্টের বস্তা, ইটের টেরা গায় না, চাপা দেন আগে। তো ভাবি যদি সামনে থাকে তাহলে চাপা তো ভাবির সাথেই দিতে হবে। এই যে ইট বালি দিয়ে কি চাপা দিয়ে ভাই এই হবে? সিমেন্টের বস্তা মাত্র 350 টাকা বর্তমানে, আইনা চাপা মারেন। সেটা ভাবির কাছে গেলেই চাপাটা ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবি যদি একবার বলে তাহলে তো সমস্যা মিটে যায়। মিটবে না ভাই, আপনি মিটানোর জন্য ইয়া নিয়ে আসেন, সিমেন্টের না? বস্তা নিয়ে আসেন। মিটবে না? না। আচ্ছা ঠিক আছে, যদি না মিটে তাহলে আরো ভালো। তো ভাবি পরে কথা বলবো না, এখন রাখি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার ভাইয়ের পোলা আইতেছে, রাখলাম। আচ্ছা ওকে। পরে ফোন দিয়ে। আচ্ছা ওকে, বাই। আচ্ছা বাই।